মানে বাড়িতে ছেড়ে দিই। ওনার অনেক অসুস্থ, অনেক অসুস্থ ওনার মানুষ পায়ের আর কিছু না। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, ব্যাস, আর কিছু না। আমরা আর কিছু বলতে চাই না। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। হুগলিতে গ্রেপ্তার পাকিস্তানি মহিলা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠিরমাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। তার স্বামী সন্তান সন্ততি রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ১৯৮০ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজাফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার। তাদের ২ মেয়ে, মেয়েদেরও বিয়ে হয়ে গিয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকেই। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জেহাদি হামলার পর ভারত সরকারের পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেশে ফিরে যেতে বলেছে। যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু হয়ে গিয়েছে নতুন করে। চন্দননগরের কুঠির মাঠে মসজিদের পেছনে মুজাফফর মল্লিকের দোতলা বাড়ি। সেই বাড়ি থেকে ফতেমা বিবিকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করায় প্রতিবেশীরা বলছেন মুসলমান বলে এমন করা হয়েছে, ওনাকে থাকতে দেওয়া উচিত। ওনার একটা 2টো মেয়ে আছে, তাদের বিয়ে হয়েছে, তাদের সন্তান হয়ে গেছে। আরে ৩০-২৫ বছরের ওপরে, এখন নতুন করে এগুলো আবার তুলে কিনা যেগুলো কেন্দ্র সরকার এই কাশ্মীরের ঘটনার পর বললো না যে যারা পাকিস্তানি নাগরিক তাদের দেশে ফেরত যেতে হবে, তো ওনার ভারতের নাগরিকত্ব না থাকলে তো ওনাকে ফিরতে হবে, এরকম একটা ৩০-৩৫ বছর হওয়ার পর তার যদি 2জন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল, এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। এত বছর পরে এইগুলো নতুন করে সব এখানে আছে। ওনার তো জীবনটাই কেটে গেল এখানে, নতুন করে এখন ওনাকে পাঠিয়ে উনি তো ওখানে পুরো অসহায় হয়ে যাবে। এতদিন পরে ওনাকে কেন এটা করা হলো সেটা প্রশাসন বলতে পারবে। এগুলো নিরীহ সাধারণ মানুষ যারা আছে তাদের এই হ্যারাসমেন্ট গুলো সম্মুখীন হচ্ছে না। আপনাদের এখানে তো এতদিন থাকতেন, আপনাদের কি কখনো মনে হয়েছে যে আমরা পাকিস্তানি? না 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 না, ওনার এরকম কোনো মেন্টালিটি করে আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না উনি পাকিস্তানি। আমরা তো প্রথম শুনছি। আর এই পাকিস্তানি ওনার কোনো মাথা ব্যথাও নেই। উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক। ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা। যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, পেহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক। কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে, তাকে এখন পাঠিয়ে গেলাম, তাদের ওখানে কেউ নেই, সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে। আর যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন? ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে? বর্ডার ওপারে ছেড়ে দেওয়া হবে? অনুপ্রবেশকারী হিসেবে ওনাকে ধরা হয়েছে। না না, এত বছর ৩০-৩৫ বছর পরে অনুপ্রবেশকারী, হ্যাঁ রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার যে কোনো গ্রাউন্ডে এসছে, 5 বছর 10 বছরের মধ্যে ভিসা নিয়ে এসছে, তাদেরকে পাঠিয়ে ঠিক আছে। কিন্তু যার 2টো মেয়ে বড় হয়ে গেছে, তাদের যে সন্তান হয়ে গেছে, তাকে পাঠিয়ে দেওয়া এটা ঠিক। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর 4-5 ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।